21 আগস্ট শুক্রবার বেলা 12টা। স্থান রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মল। স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে মার্কেটে ঢুকছেন এক ব্যক্তি। হঠাৎ একজন এসে হাত মেলান তার সঙ্গে। এরপর শুরু হয় আসল ঘটনা। জোর করে তার পকেটে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন সেই ব্যক্তি। মুহূর্তেই আরও কয়েকজন এসে যোগ দেন ওই কাজে। সবার চেষ্টা পকেটে কিছু একটা ঢোকাতেই হবে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি শিশু আপ্রাণ চেষ্টা করছেন ভুক্তভোগীকে বাঁচাতে। ঘটনা শুরুর মিনিট দুয়েকের মধ্যেই সেখানে পুরো দলসহ হাজির হন রমনা থানার এসআই মোহাম্মদ উজ্জ্বল। পকেটে ইয়াবা পাওয়ার অপরাধে ইসমাইল প্রাধানিয়া নামের ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। 5 মিনিটের মধ্যে রাজধানীর জমজমাট একটি মার্কেটের সামনে ঘটেছে এই ঘটনা। ইয়াবা সহ গ্রেপ্তারের অভিযোগে ব্যক্তিটির নাম ইসমাইল প্রাধানিয়া। তিনি ফরচুন মার্কেটেরই ব্যবসায়ী। ঘটনার সময় তার সঙ্গে ছিল 12 বছরের মেয়ে ইন্তিশা। পরিবারের অভিযোগ, এই ঘটনার সাথে জড়িত খোদ পুলিশ। তারা আমাকেও আমার হাতেও ব্যথা দিয়েছিল। আমি যখন আমার বাবাকে ছাড়াতে গেছিলাম তখন তো তারপর তার কিছুক্ষণ পরেই রমনা থানার এসআই উজ্জ্বলের নেতৃত্বে আমার বাবাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থানায় ওসি বলেন যে বাবার পকেটে নাকি 97 পিস ইয়াবা পাওয়া গেছে। ইসমাইল প্রাধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করছে একটি মহল। বলতেছে এটা তো শান্ত আমার সাথে এরকম জোরাজোরি করছে। এখন আমি তো আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালো করে দেখেন। আমার কাছে আমি শুনছি ছেলেটা সকাল থেকে তার জন্য অপেক্ষা করতে ছেলেটা পায়চারি করতেছিল। তারপর নিচে যে আমাদের সোফা আছে ওইখানেও আপনারা সিসিটিভিতে দেখে পাবেন, সোফাতেও বসেছিল। ইয়াবাটা যে আনছে তাকে কি আমরা বের করতে পারবো? তার কি শাস্তিটা হবে? তার কাছে আসলে কোত্থেকে? আমার স্বামীর পকেটে যেই ছেলেটা এখানে ইয়াবাটা ঢুকাইলো ওই ছেলেটা তো পার পেয়ে গেল, তার মানে তার কাছে ইয়াবা থাকে। ওই ছেলেটাকে কি ধরতে হবে না? ঘটনার পর এসআই উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাফাই গাইলেন তার মতো। আমরা দূর থেকে দেখছি ডাকতেছে হাতাই করার পর আমরা গেছি, ওরা বাইরে নিয়ে আসছি। আমরা হেফাজতে নেয়ার পরে সবার মাঝখানে চেক করে লাস্ট আমরা নিয়মিত যে নিয়ম ওইটা চেক করে সবাই তখন পাওয়া গেছে আর কি। মার্কেট নিয়ে সমস্যা থাকতে পারে, আর এর নামও মামলাও আছে। আমরা মনে করি মামলার আসামি ধরতে গেছিলাম, উনি মামলার আসামি বুঝছেন, কিন্তু এখন ওই দেখলাম যে ওই অবস্থা। আরেকটা 2 জন আসামি ধরছে, আরেকটা ওই শুধু মামলা, আর ওইটা হইলো মাদক মামলা গেছে। যদিও প্রথমে ইয়াবা উদ্ধার নিয়ে বক্তব্য দিলেও পরে নিজের অবস্থান পাল্টান রমনা থানার ওসি ইয়াসিন। তিনি মামলার 2 জন আসামি অ্যারেস্ট করেছেন। তার মধ্যে একজন আসামি আপনার পিছনের পকেট থেকে 90 পিস ইয়াবা পেয়েছেন। আমিও ভিডিওটা দেখেছি। এটা কিছু আমি টানাহেস্তা করতে দেখেছি কিছু লোকজন, কিন্তু আসলে আমাদের পুলিশ যে অবস্থা পেয়েছেন ওই অবস্থায় জব্দ করেছেন। সমালোচনার মুখে শনিবার তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রমনার উপকমিশনার। 8 জনের সমন্বয়ে একটা টিম করে দিই, তাদের কার্যক্রম চলমান। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা এবং আগের একটি চাঁদাবাজির মামলায় ইসমাইল প্রাধানিয়াকে কারাগারে পাঠানো হলেও পরিবারের দাবি ষড়যন্ত্র করে এসব মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে।